নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তো তোমাদের কাছে আবার এই তেলের উপকরণটা নিয়ে চলে এসেছি। অলরেডি আমার 2বার ইউজ করা হয়েছে, তো এবার নিয়ে 3বার। তেলটি অনেক খুব কাজ করেছে। তো দেখো, আমি 1 বাটি কোকোনাট অয়েল নিয়েছি, 500 মতো অ্যামোয়ার। তারপরে এই তেলটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ 1 বাটি, তারপরে 1 বাটি আমলকি। এই দুটোকে একটু আগে দিতে হবে। এটা একটু সামান্য ভেজে আসবে। তারপরে বাদবাকি যে উপকরণগুলো আছে, কারি পাতা 1 বাটি মতো, তারপরে নিয়েছি নিম পাতা 1 বাটি, তারপরে ফুলের পাতা 5-6টার মতো। এগুলো দিয়ে সামান্য আবার একটু ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পর তারপরে অ্যালোভেরা জেল, এটা বাড়ির গাছ থেকে এই জেলটা বের করে নিয়েছি। এটা একটু নাড়ার পর তারপরে আমার বাদবাকি যে উপকরণগুলি আছে, তারপরে ওই লাল জবা ফুল নিতে হবে 5টার মতো। আমি জবা ফুল নিয়েছি। উপরে শীষ আর নিচের বোঁটাটা, এ দুটো কিন্তু খসে ফেলতে হবে। তারপরে এই জবা ফুলের পাতাগুলো পুরোটা দিয়ে দেবো। লাল জবা ফুল নিতে হবে, লক্ষ্য রাখতে হবে। তো এগুলোটাকে দিয়ে আবার সামান্য একটু নেড়ে নেব। তো তার আগে দিয়ে দেবো কালো জিরে 1 বাটির মতো, 1 বাটি না, ওই পরিমাণ মতো। তারপরে মেথি, তারপরে দিয়েছি তিসি বীজ। মানে তেল তোমরা যতটা নেবে সে অনুযায়ী এগুলো দিতে হবে। তারপরে এগুলোকে সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটা সেন্টও আসবে, তারপরে এগুলো লাল লাল হয়ে আসবে, তখন এটা নামিয়ে নিতে হবে। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো ছেঁকে নিয়েছি। তো দুটো পাত্রে রেখেছি, একটা আমি, একটা দিদি।